আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের আদালতের কার্যক্রম শুরু করা হোক। আসামি প্রিন্স মামুনকে হাজির করা হোক। অর্ডার অর্ডার অর্ডার, আদালতের কার্যক্রম শুরু করা হোক। মহামান্য আদালত, প্রিন্স লাইলা আমার মক্কেল, তিনি একেবারে নির্দোষ। তাকে মামুন প্রেমের জালে ফাঁসিয়ে তার অনেক টাকা নষ্ট করেছে। অবজেকশন ইওর অনার, আমার মক্কেলের উপর যে অন্যায় আরোপ করা হয়েছে, মামলা করেছে, এটা একদম ভুল। ওকে দিয়ে যে নির্যাতনটি করিয়েছে, এটা সাধারণ মানুষকে করানো অসম্ভব। আমার মক্কেল লাইলা এসব কাজকর্ম করতে পারে না, তিনি একজন ভালো মনের মানুষ। আমার কাছে বহু প্রমাণ আছে, তার মধ্যে একটি প্রমাণ আপনাদের কাছে পেশ করা হলো। অর্ডার অর্ডার, অনেক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি লাইলা একেবারে নির্দোষ প্রমাণিত হয়। মাই লর্ড, আমি ওনার মক্কেলের মুখ থেকে কিছু শুনতে চাই। অবজেকশন, আপনাকে কিছু সময় দেওয়া হলো। তুমি যে আমার মক্কেলের উপরে যে এরকম একটা মিথ্যা মামলা দিলা, তোমার কি প্রিন্স মামুনে আসলে এরকম কিছু করছে? জি মামুনে আমাকে যে কাজগুলো করছে সেটা সাধারণ মানুষের করা সম্ভব। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ যা আছে সব মামুনে নিয়ে গেছে। মাই লর্ড, আমার মক্কেলের কাছ থেকে উনি কিছু কথা শুনছে, আমিও তার মক্কেলকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আপনাকে কিছু সময় দেওয়া হলো। সময় দেওয়ার জন্য থ্যাঙ্কস মাই লর্ড। প্রিন্স মামুন, তুমি গতকাল সন্ধ্যাবেলায় তুমি কই ছিলে? আমি লাইলার কাছে গেছিলাম, একটা BMW কিনবো, তার জন্য কিছু টাকা আনছি। তারপর সে যখন টাকা দেয়নি, তারপর তার সাথে অনেক ধরনের আদালত হয়েছে, অনেক ধরনের যাই ঝামেলা হয়েছে, টাকা পয়সা দেয় না দেখে। মাই লর্ড, আমি আরো প্রিন্স মামুনকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। আপনাকে সময় দেওয়া হলো। সময় দেওয়ার জন্য থ্যাঙ্কস মাই লর্ড। প্রিন্স মামুন, 40 তারিখ রোজ শুক্রবার আপনি রাত 12টার সময় কোথায় ছিলেন? শুক্রবার রাতে লাইলা আমাকে ফোন দিয়ে তার বাসায় নিয়ে গিয়েছিল কিছু সার্ভিস দেওয়ার জন্য। তারপর আমি গিয়ে দেখি ডিবি হারুন আরো অনেক বিভিন্ন ধরনের বিজনেসম্যান আছে তার বাসায়। তারপরে আমি ওইগুলো দেখে তার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করে আমি লাইভে এসে অনেক কিছু বলেছি, আপনারা তো দেখেছেন। তারপর আমি তারই সাথে চলে আসছি। ইওর অনার, আপনি তো নিজ কানে শুনলেন আমার মক্কেলের কথা। এগুলো যদি ভুল হয় তাহলে আপনি যা করার তাই করেন। ইউর অনার, আপনি তো ওনার মক্কেল প্রিন্স মামুনের কথাগুলি শুনেছেন। তিনি বলেছে তার সম্পর্কটা লাইলার সাথে বিচ্ছিন্ন করেছে, তারপরেও কেন লাইলার কাছে চলে যায়? আমি এই জিনিসটাই বুঝতে পারি না। এই জিনিসটা বোঝানোর জন্য আমাকে কিছু কথা শোনানো হোক। অবজেকশন মাই লর্ড, আমার মক্কেলকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ফোন দিয়ে লাইলা ওনার বাসায় ডাকে। ও যখন যেতে রাজি না হয় তখন ওকে 8-10টা মামলা ওর পুটকি দিয়ে ঢুকিয়ে দেয়। ইওর অনার, আমি প্রিন্স লাইলার কাছ থেকে আরো কিছু কথা শুনতে চাই। অবজেকশন। আচ্ছা লাইলা, তুমি সত্যি করে একটা কথা বলো তো, তোমাদের মধ্যে প্রত্যেকদিন ঝগড়া হয় কেন? আমাদের মাঝে প্রত্যেকদিন ঝগড়া হয় কেন? আমরা ঝগড়া করি, ভিডিও ছাড়ি, আবার আমাদের ভিউ বাড়াই। আবার মনে করেন আমার কাছে মামুনে অনেক লাখ লাখ করে টিয়া নিছে, BMW কিনছে। আবার আমার এতে টিয়া নেবার সেলুন দিছে। আবার মামুন এক সময় রাস্তা টুকা দিন, তাকে আমি আইনের কথা আমি তাকে বিয়ে করেছি। আবার আমি তাকে জামাইয়ের মতো লালন পালন করছি। আবার এখন আমার 2টা পোলাপান আছে, এখন আমাকে মামুন বউ হিসাবে স্বীকৃতি দেয় না। আমি ওর বউ হিসাবে কেন মান্য নিব? ওর বয়স হচ্ছে 50, আমার বয়স হচ্ছে 10। আমি আর কেমন বউ হিসাবে মান্য নেব? আইনে রাখুন। তুমি বউ হিসেবে স্বীকৃতি দেবে না, তাহলে তার কোটি কোটি টাকা কেন নিয়েছো? কাছ থেকে টাকা পয়সা নেওয়ার কারণ হলো আমি যে ওর সাথে এত বছর থেকেছি, আমার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে, আমার নিজেরও তো একটা কেরিয়ার আছে। তার জন্য ওর কাছ থেকে আমি টাকা পয়সা নিয়ে একটা BMW দূরে সেলুন কিনছি। ইওর অনার, আপনি তো সব শুনলেন। এদের যে সম্পর্কটা, এটা আমরা শেষ করতে পারবো না। আপনি যা করার তাই করেন। আদালতের মন্তব্য ঘোষণা করা হলো, পরবর্তীতে প্রিন্স মামুন আর লাইলা যদি এক হতে চায় তাহলে তাদের পাছা দিয়ে বাঁশ ঢুকিয়ে দেওয়া হবে, এই বলে আদালতের কার্যক্রমে